দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আজ খুশির ঈদ। রেড রোডে নামাজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে একাধিক বিষয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিভাজন চাই না, সিএএ এনআরসি চাই না, এমনটাও যেরকম নিশানা করলেন। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে আবারও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন। রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এনআরসি সিএ চাই না, বিভাজনের রাজনীতি চাই না, এ নিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় যেরকম সকাল থেকেই আজ ঈদের অনুষ্ঠান পালন হচ্ছে, অন্যদিকে আমাদের নজর ছিল রেড রোডের দিকে এবং সেখানেই সকালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রেড রোডে মঞ্চ, সেখান থেকে কিন্তু সরাসরি ঈদের যে অনুষ্ঠান মঞ্চ, সেখান থেকে সরাসরি কেন্দ্রকে নিশানা করেছেন। এক কাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তোপ দাগেন বিজেপিকে। বাংলায় একতা বজায় রাখুন, এমনটাও পাশাপাশি মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, আমি যদি নাগরিক না হই আপনারা কি করে নাগরিক? এক কাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, একাধিক বিষয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে ঠিক কি কি বিষয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন রেড রোডে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকে একসঙ্গে এই স্টেজে উঠতে দেখা গেলেন এবং একের পর এক মন্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানালেন যে তিনি না বিষয়টা তিনি জানেন না, তিনি চান সবাই ভাই ভাই হয়ে ভালো থাকুক এবং এই মঞ্চ থেকে, অর্থাৎ ঈদের এই খুশির ঈদের যে মঞ্চ, সেখান থেকে তিনি এই সিএ এবং এনআরসি নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই যে এনআই এর কথা যেটা নিয়ে তিনি আজকে সরব হয়েছেন এবং তিনি বলেছেন যে একটি চকলেট বম ফাটলেও এনআইএ কে পাঠিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি যে সিএ বা এই এনআরসি হওয়ার যে ভয় যেটা দেখেইছে কেন্দ্র, যেটা হওয়ার কথা বলা হয়েছে, সেই নিয়ে যাতে কেউ না ভয় পায় এমনটাই তিনি মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস সবার পাশে রয়েছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তিনি একাধিক যে মন্তব্য করেছেন তার মধ্যে থেকে কিন্তু একটা চোখ দেখেছেন যে এই যে কেন্দ্রীয় এজেন্সি তারা যে ইডি সিবিআই নিয়ে বারংবার ভয় দেখাচ্ছে, ভোট এলেই তারা ভয় দেখায় এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদেরকে জেলে ভরে রেখেছে এবং এই নিয়ে তিনি বলতে বলতে তিনি বলেন যে একটি বড় জেলখানা তৈরি করুক, বাংলার সব মানুষকে সেখানে রেখে দেবে বলে এমনটাও কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবং পাশাপাশি তিনি বলেন যে এই বিজেপির হয়ে লড়ছে শুধুমাত্র এখানে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনোভাবেই ভোট অন্য কোথাও না যায়, সব ভোটই যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে আসে, এমনটাও কিন্তু একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে ভয় পাওয়ার কিছু নেই। এনআরসি বা সিএ বা সিভিল কোড এইগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু বুক দিয়ে আগলে রাখবেন তৃণমূল কংগ্রেস। যতদিন তিনি আছেন তিনি কিন্তু মানুষের পাশে থাকবেন এবং যতদিন তিনি আছেন তিনি এই রেড রোডে একইভাবে প্রতিবারের মতো এবারেও যেমন এসেছেন এবং প্রতিবারে তিনি এই যে খুশির ঈদের সময় যে তিনি রেড রোডে আসেন নামাজ পড়ার পর এই জায়গাটা তিনি মিস করবেন না এবং সেই কারণের জন্য আজকে বিজি শিডিউল থাকার সত্ত্বেও আজকে তিনি এসেছেন এবং আজকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে তিনি বেরিয়ে যাবেন বলে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একাধিক শায়েরির মাধ্যমে তিনি কেন্দ্রকে নিশানায় আনে, এমনটাই কিন্তু দেখা যায় আজকের রেড রোডে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন। রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভাজনের যে রাজনীতি তা হতে দেব না এবং বুক দিয়ে আগলে রাখবো সাধারণ মানুষজনকে, এমনটাও যেন তিনি আশ্বস্ত করেছেন। অন্যদিকে সিএ এনআরসি হতে দেব না, বিভাজনের রাজনীতি হতে দেব না বঙ্গে, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক কাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনিও সাধারণ মানুষের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন যে একতা বজায় রাখুন, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাই না, এক কাটা থাকলে কিছু করতে পারবে না, সবাইকে ইডি সিবিআই আয়কর দিয়ে গ্রেফতার করেছে, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এবং এর থেকে আলাদা জেলখানা তৈরি করুন এবং সেখানে সবাইকে রাখাও, বিভাজন এনআরসি সিএ চাই না, এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে থাকার বার্তাও দিয়েছেন আজকে ঈদের এই মঞ্চ থেকে, অর্থাৎ রেড রোডের মঞ্চ থেকে মানুষের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড কটাক্ষ। ডায়মন্ড হারবার আসনের জন্য সবচেয়ে ভালো প্রার্থী ইডি বা সিবিআই, এনআই ডিরেক্টর। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রী চান নিজেও লড়তে পারেন। ডায়মন্ড হারবারকে নিয়ে অভিযোগ করে বিজেপি, অথচ একটা প্রার্থী দিতে পারছে না। পদ্ম শিবিরকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রার্থী ঘোষণা হয়নি। ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। I think the best candidate for Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director. Or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. Everyone has got. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour. But they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal.